আমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার। এটা মাথায় রাখতে হবে, যে কাজ করবে গালাগালি সেই খাবে। শতরূপ, তার মানে একদিকে জনতাকে তো কুকুর বলা হলোই, তার সঙ্গে সঙ্গে পুলিশকেও বোধহয় একটু শক্তি সঞ্চয় করে দেওয়া হলো, যে পড়তে চলেছে ওপরেই চলুন। আমি দু তিনটে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো বক্তব্যকে তৃণমূল কর্মীরা সিরিয়াসলি নেবেন, এটাই স্বাভাবিক। সুতরাং আমার বিশ্বাস কালকের পর থেকে তৃণমূল কর্মীদের মনে হচ্ছে যে আজকে যারা প্রতিবাদ করছে তারা যদি আজকের কুকুর হয়ে থাকে, তাহলে বামফ্রন্ট সরকারের সময় যারা 34 বছর প্রতিবাদ করেছেন তারা সে যুগের কুকুর। কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার দলের আপনাদের নেতা নেত্রীদেরকে আপনারা কুকুর ভাববেন না। তার কারণটা হচ্ছে, আমরা বামপন্থীরা বিশ্বাস করি না আমাদের সরকারের সময়ও যারা আমাদের ভুল নিয়ে বা হয়তো কোনো ক্ষেত্রে ভুল নয়ও যেটা, সেটাকে নিয়েও যারা সমালোচনা করেছেন, আমরা বিশ্বাস করি তারা তাদের গণতান্ত্রিক অধিকার ছিল বলেই করেছেন। আমরা মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় কুকুর। দয়া করে তৃণমূল কর্মীরাও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শোনার পর থেকে ওনাদেরকে কুকুর ভেবে ফেলবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনির্বাণ, একটা জায়গাতে আমি ওনার এই বক্তব্যটাকে সমর্থন করি। তার কারণটা হচ্ছে, এটা উনি আজকে এটা প্রথম বলছেন না, মানে বক্তব্যটাকে সমর্থন করি বলার থেকে ভালো বড় আমার মনে হয় বললে ভালো হয় যে ওনার এই কথাটা বলার অধিকারকে সমর্থন করি। তার কারণটা হচ্ছে, সত্যি সত্যি যেরকম শঙ্কুদেব পণ্ডাও বললো যে এর আগে সরকারি কর্মচারীদেরকে বলেছেন রাজা চলে বাজার কুত্তা ভোকে হাজার, এই কথাটা আমার বিশ্বাস, মানে আমার মনে আছে, তোমাদেরও মনে থাকবে, উনি ক্ষমতায় আসার 2-1 বছরের মধ্যেই উনি বলা শুরু করেছিলেন, তখনও বলেছিলেন। অর্থাৎ এই কথাটা শোনার পরেও যদি বাংলার একটা বড় অংশের মানুষ ওনাকে ভোট দিয়ে থাকে, উনি ভেবে নিয়েছেন যে ওনার এই কথাগুলোর অধিকারকেই মানুষ স্বীকৃতি দিয়েছেন। সুতরাং যদি ওনাকে ভোটের মাধ্যমে প্রশ্রয় দেওয়া হয়, ভোটে জেতানোর মাধ্যমে প্রশ্রয় দেওয়া হয়, উনি আমাদেরকে কুকুর বা আগামী দিনে বেজি, ছাড়পোকা ইত্যাদি অনেক কিছুই বলতে পারেন। যদি আমাদের শরীরে সত্যি মানুষের রক্ত থেকে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরের ভোটে আমাদেরকে এটা মনে করিয়ে দিতে হবে ওনাকে, যে আপনি আমাদেরকে এই কথাগুলো বলতে পারেন না, আমাদের সাথে একমত হলেও বলতে পারেন না, আমাদের সঙ্গে দ্বিমত হলেও বলতে পারেন না। 3 নম্বর, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় তোমাদের বলতে চাই এবং কতগুলো ইনফরমেশন শেয়ার করতে চাই। এক হচ্ছে, যাদেরকে উনি মানে হাতি বলেছেন, সেই হাতির কাজ করেছে আজকে কলকাতা পুলিশ। তোমাদেরকে জানিয়ে রাখি, আরজি করের ভাঙচুর করে প্রমাণ লোপাট করার ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, লোক দেখানো গ্রেপ্তার করতে হয়েছিল, আজকে তাদের প্রত্যেকের বেল হয়েছে, আজকে শিয়ালদা করে প্রত্যেকের। এবং দেখো, তাদের তো হঠাৎ করে একদিন ইচ্ছে হলো এবং তারা প্রমাণ লোপাট করতে চলে গেল তা নয়, কারা তাদেরকে অর্গানাইজ করে পাঠিয়েছিল 14ই আগস্ট রাত্রিবেলা আরজি কর ভাঙচুর করে প্রমাণ লোপাট করতে, সেটা কিন্তু আমরা জানতে পারলাম না কলকাতা পুলিশের তদন্ত থেকে, তাদের কিন্তু বেলটা হয়ে গেল। এইবার যে আমি তোমাদেরকে যে ইনফরমেশন শেয়ারিংটা করতে চাইছি সেটা হচ্ছে, দেখো তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চলছে পুরোপুরি পুলিশের ঘাড়ে ভর করে। পঞ্চায়েতও, গত পঞ্চায়েত বলো কি ইদানিংকালের ভোটগুলোতেও তোমরা যদি দেখো, যত সন্ত্রাস ইত্যাদি হয়েছে বিরোধীদের ওপর হতে পারে, এমনকি ওনার নিজের দলের অবাধ্য কর্মীদের ওপর, সেগুলো কিন্তু কোনোটাই ওনার দলের কর্মীদের দ্বারা আর খুব একটা করা সম্ভব হয়ে ওঠেনি। পুরোটাই হয়েছে পুলিশ, বিডিও, এসডিও, ডিএম এদের ঘাড়ে চেপে। এমতাবস্থায় পুলিশের কনফিডেন্সটা ওনার জন্য খুব জরুরি, সরকার চালানোর জন্য খুব জরুরি। পুলিশের যদি কনফিডেন্সে কোনো আঘাত লাগে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারের পায়া নড়ে যাবে, চেয়ার থাকবে না। আমি তোমাদের এটুকু যথেষ্ট, আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের বিরুদ্ধে যে সমালোচনাই হোক আমি বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে দুটো। এক হচ্ছে, উনি একজন কুরুচিপূর্ণ ব্যক্তি, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে পুলিশের কনফিডেন্সটা কোন জায়গায় ধাক্কা খেয়েছে অনির্বাণ। আমি তোমাদেরকে কতগুলো একটা রিপোর্ট দেখাই। 15ই সেপ্টেম্বর 2024 সালের আমি তোমাদেরকে যে ইমেলটা পাঠাচ্ছি সেটা হচ্ছে জয়েন্ট সিপি ইন্টেল, তিনি হচ্ছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সহ কলকাতার এবং প্রতিটা থানা সহ কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। আমি সেই ইমেল থেকে জাস্ট তোমাদের 2-1 লাইন পড়ে শোনাচ্ছি। আরজি করের ঘটনাটাকে ইত্যাদি লিখে তাহলে লিখেছে, অ্যাজ আ রেজাল্ট people became furious with the police and some bitter incidents started to happen. Abusing the police verbally has started during various demonstration programs. Police persons are being malhandled in some places by the agitators ইত্যাদি ইত্যাদি। তারপরে বলছে, after the recent arrest of OC Tala PS by CBI, the situation may become worse. Already the agitators started to rejoice and claimed that this arrest is acknowledging their demand regarding alleged involvement of Kolkata police in evidence tampering and suppression of facts. এবং তোমাদেরকে এটাও জানাই, তোমরা হয়তো জানো, মেয়র রোডে কলকাতা পুলিশ ক্লাবে এই টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে কলকাতা পুলিশের যারা আধিকারিক, ইন্সপেক্টর, বিভিন্ন থানার ওসি ইত্যাদি, তাদের মিটিং হয়েছে ওই দিন পরের দিন রাত্রিবেলা কলকাতা পুলিশ ক্লাবে। এবং কলকাতা পুলিশের মধ্যে একটা বিদ্রোহ হয়ে গেছে যে আইপিএসরা, কেন এটা ঘটনা যে কথাটা আমাদের এই টেবিলের আলোচনায় বহুবার উঠে এসছে এবং বহু জায়গায় উঠে এসছে, যে একজন ওসি তো তার একার ইচ্ছায় তার কি দরকার পড়েছে মানে প্রমাণ লোপাট করা, সে তো কারো নির্দেশে করেছে। এবং এই যে কথাটা যে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নির্দেশ দিয়ে পাঠাবেন, আপনাদের নির্দেশ শুনে আমরা হচ্ছে প্রমাণ লোপাট করব, বেআইনি কাজ করব, তারপর কেসটা খাবো আমরা, আপনারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন, এইটা করে আইপিএসদের বিরুদ্ধে কলকাতা পুলিশের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা বিদ্রোহ হয়ে গেছে। এবং সেইটার তোমাদেরকে এটাও বলি যে দেখো, এই ঘটনা, এটা তো সত্যি কথা,
আজকে মনে করো রাজীব কুমার একজন আইপিএস অফিসার, মাঝে মধ্যে দেখবে যে এই টেবিলে যখন ওদের এই অনির্বাণ ব্যানার্জি টাইপের লোকজন থাকে, ওদের একটা খুব বাংলা লাইন দিল্লি লাইনের একটা ব্যাপার রয়েছে, যে ওরা হচ্ছে দিল্লির পুলিশ, বাংলার পুলিশ হচ্ছে বাংলার ভূ সন্তান, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এবার আইপিএসরা হচ্ছে দিল্লির ক্যাডার, তারা রাজ্য সরকারের কেউ নয়। রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য যখন সিবিআই গেল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঁচানোর জন্য ধর্নায় বসে পড়লেন, যে রাজীব কুমার কিনা ওনার গভর্নমেন্টের ক্যাডার নয়, আর ওনার নিজের যারা স্টেট ক্যাডার পুলিশের, তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে টালা থানার ওসিকে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দাও, পাড়ার একজন কাউন্সিলর পর্যন্ত এই স্টেটমেন্টটুকু দিলেন না যে কেন তাকে গ্রেপ্তারটা করা হচ্ছে। এমতাবস্থায় পুলিশের মানে যে পুলিশের ঘাড়ে বন্দুক রেখে ওনার গোটা পাপের সাম্রাজ্য টিকে আছে, ওনার ক্ষমতা টিকে আছে, এবং ওনার পাড়ায় প্রমোটারদের পুকুর ভরাট থেকে শুরু করে, ভোটের দিন বুথ দখল থেকে শুরু করে, ওনার বেআইনি কনস্ট্রাকশন থেকে তৃণমূলের লোকেদের পয়সা খাওয়া, ছাদ ঢালাই থেকে শুরু করে, এই গোটা সিস্টেম যে পুলিশের ওপর টিকে আছে, এই পায়াটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট থাকবে না। এমতাবস্থায় দেখো, জনগণের সমর্থনে যে ক্ষমতায় থাকবে সে জনগণকে সম্মান করবে। পুলিশের জোরে যে ক্ষমতায় থাকবে, ক্ষমতা ধরে থাকবে, তাকে যেন তেন প্রকারে জনগণ চুলোর ধরে যাক, কিন্তু পুলিশের কনফিডেন্স আমার উপর নড়তে দেওয়া যাবে না, এইটা তাকে করতে হবে। সেই জায়গা থেকে ওনার এই ডেসপারেশন, এটা আমি পরিষ্কার বললাম। তবে এই কথাটা বলেই আমি আমার কথা শেষ করছি আর একবার, যে দেখুন, উনি আমাদেরকে বারবার এই কথাগুলো বলার পরে যদি ওনার এই কথাগুলো বলার অধিকারকে আমরা বারবার স্বীকৃতি দিই, ভ্যালিডেট করি, তাহলে উনি এই কথাগুলো আরও বেশি করে বলবেন নাই বা কেন? সেই দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগণকে, প্রতিবাদী মানুষকে কুকুর বলার, কুত্তা বলার অধিকারকে, আমি ওনার রুচিকে আমি সমর্থন করছি না, কিন্তু জনগণকে কুত্তা বলার অধিকারকে আমি সমর্থন করছি, কেননা জনগণেরই একটা অংশ নাকি অধিকারটা দিয়েছে। নির্মলবাবু একমত? সত্যি যেভাবে ব্যাখ্যা করতে জনগণকে বললে রিয়েক্টটা জনগণ করবে, রিয়েক্টটা তো সিপিএম করছে। আরে ভাই, সিপিএম কে কথা বলার অধিকার দিয়েছে, এটা তো এই যে ডেমোক্রেসি এখানে আছে, জনগণের মধ্যে নেই। আপনারা একটা নতুন প্রজাতি হয়েছেন পশ্চিমবঙ্গে। থ্যাংক ইউ। নির্মলবাবু, সিপিএম এর কথা বলতে, মণিশঙ্কর বাবু বলছেন সিপিএম এর কথা বলার অধিকার, এটাই যথেষ্ট গণতন্ত্র। যেমন এখান থেকে কি